আপনার সন্তান কি মুখস্থ পড়া বেশি দিন মনে রাখতে পারে না? মুখস্থ করার পর অল্প সময়ের মধ্যেই ভুলে যাচ্ছে? ক্লাসে একদিক দিয়ে পড়াচ্ছেন, অন্য দিক দিয়ে ভুলে যাচ্ছে? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবক এবং শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। সোজা সপ্তাহ শিক্ষার নতুন এক পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে স্বাগতম। আজকে আলোচনা করার বিষয় হলো মুখস্থ পড়া বেশি দিন মনে রাখার কৌশল। তো ছোট্ট সোনামণিরা, তোমরা তো অনেক পড়া মুখস্থ করো, অনেকভাবেই মুখস্থ করো, কিন্তু মুখস্থ করার পরে ওই পড়াটা আর মনে থাকে না। দেখা যায় যে অনেক কষ্ট করে মুখস্থ করলা, তারপরে পড়াটা আর তোমাদের মনে থাকে না। এখন এই মনে না থাকার কারণ হলো যে তোমরা যদি সঠিকভাবে কৌশল অবলম্বন করে মুখস্থ না করো, তবে কিন্তু তোমাদের পড়া মনে থাকবে না। আর পড়া যদি মনে না থাকে, তুমি যতই মুখস্থ করো, তাহলে কিন্তু এই পড়া কোনো কাজে আসবে না। তো আমি তোমাদের সামনে আজকে 5টা টপিক নিয়ে আলোচনা করব। কয়টা টপিক? 5টা টপিক, 5টা কৌশল। এই 5টা কৌশলের মাধ্যমে তুমি তোমার পড়া যেটা মুখস্থ করছো, সেটা তুমি একেবারে অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারবা। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। তাহলে আমি যে 5টা কৌশলের কথা তোমাদেরকে বলেছি, এই 5টা কৌশলের 1 নাম্বার কৌশল হলো সঠিক পদ্ধতিতে মুখস্থ করা। সোনামণিরা, তোমরা যে কোনো পড়া মুখস্থ করো না কেন, যদি ওই মুখস্থ করাটা সঠিক পদ্ধতিতে না হয়, তাহলে কিন্তু তোমরা ভালোভাবে এটা মনে রাখতে পারবা না এবং তোমরা এটা বেশি দিনও মনে রাখতে পারবা না, যদি তোমাদের পদ্ধতিটা সঠিক না হয়। তো এই পদ্ধতি সম্পর্কে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। তোমরা আগের ভিডিওটা দেখে নিবে যে কোন পদ্ধতিতে পড়া মুখস্থ করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমাদের দ্বিতীয় নম্বর কৌশল ছিল কি? দ্বিতীয় নম্বর কৌশল হলো সঠিক পদ্ধতিতে রিভিশন দেওয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকটা তোমরা খুব খেয়াল করে শুনবা, ঠিক আছে? রিভিশনের সবচাইতে কার্যকরী কৌশলটা হলো তুমি যেই বিষয়টা মুখস্থ করেছো, ওই বিষয়টাকে তোমার মনে রাখতে হবে রিভিশন দিয়ে। এখন এই রিভিশনটা আমরা কয়েকভাবে দেব। সর্বপ্রথম হলো, তুমি মনে করো একটা লাইন মুখস্থ করছো, ঠিক আছে? এই একটা লাইন তুমি মুখস্থ করেছো। তো এই লাইনটা তুমি যখন মুখস্থ করেছো, এই লাইনটা তোমার মনে রাখতে হবে। মনে করো তুমি আজকে এই লাইনটা মুখস্থ করেছো, এরপরে আগামীকাল এই লাইনটা মুখস্থ করেছো, এর পরের দিন তুমি এই লাইনটি মুখস্থ করেছো। আমি সাপোজ বুঝাচ্ছি, তুমি এর চাইতে আরো বেশি পড়া মুখস্থ করতে পারো। প্রথম দিন তুমি এই লাইনটি মুখস্থ করেছো, দ্বিতীয় দিন এইটা করবে, তৃতীয় দিন এইটা। যখন তুমি এই প্রথম লাইন মুখস্থ করেছো, এখন দ্বিতীয় লাইন মুখস্থ করবে। এই দ্বিতীয় লাইন মুখস্থ করার আগে তোমার এই প্রথম দিনের পড়াটা একবার তোমার পড়তে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? এখন একবার পড়ার পরে এরপরে তোমার আজকের যে মূল পড়া, এই পড়াটাকে তোমরা মুখস্থ করবা। এরপরে তৃতীয় দিন যে এই যে পড়াটা আছে, এই পড়াটা তোমরা যে মুখস্থ করবা, এই পড়াটা পড়ার আগে প্রথম দিন এবং দ্বিতীয় দিন যেই পড়াটা মুখস্থ করছিলা, এই পড়াটা আবার একবার করে পড়বে। এরপরে তোমরা তোমাদের এই তৃতীয় দিনের যে মূল পড়াটা, এই পড়াটা তোমরা মুখস্থ করবে। এমনি ভাবে কমপক্ষে তোমরা 3 দিনের পড়া রিভিশন দিবে। এখন চতুর্থ দিন তুমি এই লাইনটি মুখস্থ করবে। তো এই লাইনটি মুখস্থ করার আগে তোমার কি কাজ বলো তো? এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই 3 দিনে তুমি যেই পড়াটা মুখস্থ করেছো, এই পড়াটা আবার তোমার এই চতুর্থ দিন পড়ার আগে তোমার রিভিশন দিতে হবে। সম্মানিত শিক্ষক মন্ডলী, আপনারা একটু লক্ষ্য রাখবেন, আপনারা যখন আপনাদের বাচ্চাদেরকে, আপনাদের ছাত্রছাত্রীদেরকে পড়া মুখস্থ করাবেন, তো আপনারা কমপক্ষে 3 দিনের পড়াটা একটু রিভিশন দিয়ে নেবে। তাহলে আপনারা যে পড়াটা মুখস্থ করাচ্ছেন, ওই পড়াটা তাদের মনে থাকবে। এরপরে পঞ্চম দিন তুমি এই লাইনটা মুখস্থ করেছো, মনে করো। তাহলে কি হবে? এই 3 দিনে পড়া তুমি রিভিশন দিবে, এই প্রথমটা ছেড়ে দিবে। এরপরে যখন তুমি আবার 6 নাম্বার দিনের পড়াটা মুখস্থ করবে, তুমি এই
দ্বিতীয় নাম্বার দিনে পড়াটা ছেড়ে দিবে। 3 দিনে পড়া তোমার সব সময় রিভিশন দিয়ে দিয়ে রাখতে হবে। তুমি যদি বেশি পারো এটা তোমার জন্য ভালো হবে। এইটা হলো রিভিশনের একটা প্রসেস। এরপরে রিভিশনের আর একটা প্রসেস হলো সপ্তাহে, এক সপ্তাহে কমপক্ষে তুমি একদিন পুরা সপ্তাহ পড়াটা রিভিশন দিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে যদি তোমরা রিভিশন দাও তাহলে যে কোনো মুখস্থ পড়া তুমি বেশি দিন মনে রাখতে পারবা। তো চলো আমরা যে মুখস্থ পড়া বেশি দিন মনে রাখার যেই কৌশলগুলো শিখবো, এর 2টা কৌশল আমরা শিখে ফেলেছি। এখন আমরা তৃতীয় কৌশল নিয়ে আলোচনা করি। তৃতীয় নাম্বার কৌশলটি হলো অন্যজনকে শোনানো। তুমি যে পড়াটা মুখস্থ করেছো ওই পড়াটাই তুমি অন্যজনকে শোনাবা। সেটা হতে পারে তোমার ক্লাসের বন্ধু অথবা তোমার ফ্যামিলির কেউ। তুমি যেটা পড়া মুখস্থ করেছো ওই পড়াটাই তোমার বন্ধুকে তুমি শোনাবা। যেটা তুমি বুঝেছো সেটা তুমি তাদেরকে বুঝাবা। এবং তোমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে থেকে, যেমন তোমার ভাই আছে, তোমার বোন আছে, তোমার মা আছে, তোমার বাবা আছে, বা যে কেউ হোক না কেন, তাদের যে কাউ শোনাবা। বড় ভাইকেও শোনাইতে পারো, যে কাউকেই হোক তুমি এই পড়াগুলো তোমার এই আত্মীয় স্বজনদেরকেও শোনাবা। তাহলে কি হবে, পড়েছো এইটা তুমি আবার তোমার মনের মধ্যে এটা গেঁথে যাবে, তোমার মধ্যে এটা এই পড়াটা তো চলো এ পর্যায়ে আমরা চতুর্থ নাম্বার কৌশল নিয়ে আলোচনা করি। চতুর্থ নাম্বার কৌশলটি হলো হাতে লেখা। তুমি যেই পড়াটা মুখস্থ করেছো ওই পড়াটাই যদি তুমি লিখতে থাকো তাহলে এটাও তোমার মনে রাখার জন্য বেশি উপকারে আসবে। যেই পড়াটাই তুমি মুখস্থ করেছো, 1 লাইন মুখস্থ করেছো, 2 লাইন মুখস্থ করেছো, 3 লাইন মুখস্থ করেছো, অথবা আধা পৃষ্ঠা 1 পৃষ্ঠা পড়া তুমি মুখস্থ করেছো, ওই পড়াটাই তুমি খাতায় লিখবে। খাতায় লেখার ফলে ওই পড়াটাই তুমি খাতায় লিখবে। খাতায় লেখার ফলে তুমি চোখ দিয়েও ওই লেখাটাকে দেখলা, কান দিয়ে তো শুনলা, এবং তুমি তো ওই পড়াটা কান দিয়া তো শুনলা, এর ফলে তোমার ব্রেনের মধ্যে এটা বেশি ইফেক্ট পড়েছে। তুমি আবার মুখ দিয়ে পড়লা, কান দিয়ে শুনলা, চোখ দিয়ে দেখলা, এর ফলে কি হবে, তুমি আবার হাত দিয়ে ওইটা লেখলা, এর ফলে তোমার ব্রেনের মধ্যে এটা বেশি ইফেক্ট ফেলবে এবং তুমি এই পড়াটা বেশি দিন মনে রাখতে পারবা। তো চলো আমরা পঞ্চম নাম্বার কৌশলে যাই। পঞ্চম নাম্বার কৌশল হলো শব্দ করে পড়া। তুমি যে কোনো পড়া মুখস্থ করবা ওই পড়াটাকে তুমি শব্দ করে পড়বা। শব্দ করে পড়ার ফলে তোমার ব্রেনের মধ্যে এটা বেশি ইফেক্ট ফেলে। তুমি যে কোনো পড়া, এটা তুমি যদি আস্তে পড়ো, এর চেয়েও বেশি জোরে পড়লে, শব্দ করে পড়লে তোমার ব্রেনের মধ্যে এর প্রভাব বেশি পড়বে। এটা বৈজ্ঞানিক দ্বারা প্রমাণিত। শব্দ করে পড়লে তোমার কানেও পড়াটা শোনে, কানের মাধ্যমেও তোমার ব্রেনের মধ্যে এই পড়াটা পৌঁছায়।